বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? আমরা কারা? মুসলমান। আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের পার্টি, যারা সংবিধানে বিসমিল্লাহির রহমানের সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে তিনি সংবিধানে ধারণ করেছেন 1979 সালে। আমরা সেই দল। একই সাথে বাংলাদেশের সকল ধর্মের, বর্ণের, জাতের, সংস্কৃতির, ভাষাভাষী, সকল সমতলের, পাহাড়ের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটাই পরিচয় দিয়েছিলেন, বাংলাদেশী পরিচয়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না। এই দেশে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। আমরা বাংলাদেশী নাগরিক হিসাবে আমাদের পাসপোর্টে লেখা আছে। সুতরাং যারা সস্তা দামে জান্নাতের বিক্রি করার চেষ্টা করছে, আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা কোনোদিন এই দেশে সফল হবে না। আমি কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ জামায়াত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের আমার মা বোনদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে হস্তান্তর করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা কিভাবে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ইতিহাস বলে? নাউজুবিল্লাহ। বিকৃত ইতিহাস বলছে। তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। অবশ্য মাঝে মধ্যে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তার আগে বলে ওলি সাহেব নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছেন। ইতিহাসে লেখা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, তিনি ওই রিভোল্ট বলে তার সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 25 তারিখের দিনগত রাতে 26 তারিখের প্রথম প্রহরে। সেই জন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। বাংলাদেশ জামায়াত ইসলামের বন্ধুগণ, আপনাদের বিরুদ্ধে আর কিছু বলতে চাই না। এটা ইতিহাসের পক্ষে বললাম, কারো বিপক্ষে বলা আমার অভ্যাস নয়। কিন্তু যেখানে স্বাধীনতার ইতিহাস আক্রান্ত হবে, বাংলাদেশের গৌরবময় ইতিহাস আক্রান্ত হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস আক্রান্ত হবে, সেখানে একজন সচেতন নাগরিক হিসাবে বসে থাকতে পারি না, একজন রাজনৈতিক কর্মী হিসাবে।